সাথী আমাদের, তাই না? সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই আয়না আমাদের কাজে লাগে, কোথাও বেরোতে যাওয়ার আগে আমাদের আয়না কাজে লাগে, কোনো অকেশনে যাওয়ার আগে আমাদের আয়না কাজে লাগে, কোনো গুরুত্বপূর্ণ কোনো জায়গায় ভিজিট করবার আগে আয়না আমাদের কাজে লাগে। অর্থাৎ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে চট করে আমরা কি করি, আয়নাকে আমাদের ভীষণ প্রয়োজন হয়। আপনি কি জানেন এই আয়না আপনার সব আদেশ পালন করতে প্রস্তুত থাকে? আপনি কি জানেন এই যে মিরর অর্থাৎ আয়না আপনার সব উইশেস ফুলফিল করতে পারে? আপনি কি জানেন যে আপনি আপনার জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে আপনি যদি মিররকে একটা যে টেকনিকটা আছে অর্থাৎ মিরর টেকনিক, এই মিরর টেকনিক যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন তাহলে আপনার সমস্ত গোল ফুলফিল হতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, মিরর টেকনিক সবাই শুনেছি। আজকে বলবো এই মিরর টেকনিককে কিভাবে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের সমস্ত উইশ ফুলফিল করতে পারেন। আপনার যা দরকার তা শুধুমাত্র আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করে আপনি আপনার জীবনে সেটাকে নিয়ে আসতে পারেন। আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে পারেন, আপনি আপনার সেলফ ডেভেলপমেন্ট করতে পারেন, আপনার আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে পারেন। এই সমস্ত ক্ষমতা রাখে আয়না। তাই আজকে কথা বলবো মিরর টেকনিক নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, মস্ত আছেন এবং সবসময় পজিটিভ চিন্তাভাবনার মধ্যে আছেন। তার কারণ আমরা জানি আমরা যেটা ভাবি সেটাই আমাদের জীবনে ফিরে আসে। তাই যদি আমরা ভালো ভাবি তাহলে সেটাই আগামী দিনে আমরা এক্সপিরিয়েন্স করব। তাহলে কেন ভালো ভাববো না? তাই সবসময় চেষ্টা করবেন ভালো ভাবার, ভালো অ্যাসোসিয়েশনে থাকার, ভালো কিছু পড়ার, ভালো কিছু শোনার। চলুন দেখা যাক মিরর টেকনিক কিভাবে কাজে লাগে আমাদের জীবন। আচ্ছা ফ্রেন্ডস, চোখ কি শুধু দেখার জন্য, নাকি এই চোখ দিয়ে আমরা আমাদের স্বপ্ন দেখতে পাই? আমাদের চোখে আমাদের স্বপ্ন রিফ্লেক্ট করে, এই চোখ আমাদেরকে আমাদের স্বপ্ন দেখতে হেল্প করে। আর তাই এই মিরর টেকনিক এত হেল্প করে আমাদের কাছে। তার কারণ আমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি, আমাদের চোখে আমাদের আত্মবিশ্বাস রিফ্লেক্ট করে। এই মিররের সামনে দাঁড়িয়ে আমরা যা বলি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেমন থাকে, আমাদের ভাইব্রেশন যেমন থাকে, আমাদের ইমোশন যেমন থাকে, সব কিছু আমরা কি করি, আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে দেখতে পাই। আর সেই জন্যই তো এই মিরর টেকনিক এত পপুলার, আর সেই জন্যই তো মিরর টেকনিককে অ্যাপ্লাই করে অনেক মানুষ। একটা গল্প শোনাই। একবার একজন ব্যক্তি তার ঘরে একটা পার্টি রাখে। এবার পার্টি চলাকালীন সে ভাবে যে আগে সবাই একটুখানি খাওয়া দাওয়া করে নিক, তারপরে এবার সে ব্যক্তি পার্টিটা রেখেছিল কিছু একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করবার জন্য। কিন্তু কি হয়, সবাই পার্টিতে এত ব্যস্ত হয়ে যায় যে সময় অনেকটা চলে যায় এবং সবাই নিজের নিজের জায়গাতে নিজের সবাই ব্যস্ত হয়ে পড়ে, গল্পগুজবে তারা মেতে ওঠে। এবং এই পার্টি অর্গানাইজ যে পার্সনটা ছিলেন তিনি ভাবছিলেন যে এবার এতগুলো মানুষকে তিনি কিভাবে আবার ফিরিয়ে আনবে, যেই কারণে তিনি এই পার্টিটা রেখেছিলেন সেই পয়েন্টে। সে তখন কি করে, আস্তে আস্তে সেই তার পার্টি থেকে সে বেরিয়ে যায় এবং নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে সে চুপচাপ নিজের আয়নার সামনে দাঁড়ায়, তার নিজের নাম নেয় এবং সে বলে যে ইয়েস, তুমি পারবে। হতে পারে সবাই এখন একটু বেশি ব্যস্ত হয়ে গেছে, হতে পারে সবাইকে আবার নিয়ে আসতে, আমার পয়েন্টে নিয়ে আসতে একটু সময় লাগবে, কিন্তু তুমি সেটা পারবে। তার কারণ তুমি ঠিক আছো, এটা তোমার পার্টি, আর তোমার পার্টিতে তুমি তোমার যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টটা ছিল সেটা তুমি নিশ্চয়ই করতে পারবে। এইভাবে সে নিজের সাথে 5 মিনিট ধরে কথা বলতে থাকে। সে আরও বলতে থাকে যে আমি এখন যে অ্যানাউন্সমেন্টটা করব সবার ভীষণ ভালো লাগবে এবং সবাই তাতে ভীষণ আগ্রহ বোধ করবে, সবাই আমার কথা শুনবে এবং আজকে যে পার্টিটা আমি দিয়েছিলাম, যে উদ্দেশ্যে দিয়েছিলাম, সেই উদ্দেশ্যটা আমার পূর্ণ হবে। এইভাবে সে কন্টিনিউ আয়নার সামনে দাঁড়িয়ে লাগাতার 5 মিনিট ধরে সে কথা বলতে থাকে এবং আস্তে আস্তে দেখে, সে ফিল করে যে আস্তে আস্তে সে তার বডির মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন ফিল করতে থাকে। সে দেখে সে অনেক বেশি কনফিডেন্ট হয়ে গেছে। সেই ব্যক্তি সে দেখে যে তার বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ ভালো হয়ে গেছে, তার চোখ মুখে আত্মবিশ্বাসে ভরে ওঠে। এবং তারপর সে যখন সেই পার্টিতে আবার ফিরে আসে এবং নিজের
যেই পার্টি দেওয়ার যে উদ্দেশ্য ছিল যে নিজের কোম্পানির ফিউচারের প্ল্যান শেয়ার করবে পার্টিতে আসা ব্যক্তিদের সাথে, সে ভীষণ আত্মবিশ্বাসের সাথে তার সেই কোম্পানির ফিউচার প্ল্যান বলে। এত তাড়াতাড়ি, এত সহজে, এত মিরাক্কেল খুব কম দেখা যায়। আর তাই এই যে মিরার টেকনিক, এই মিরার টেকনিক অ্যাপ্লাই করে বিভিন্ন ব্যক্তিরা। মিরার টেকনিক অ্যাপ্লাই করে অনেক বড় বড় স্পিকাররা, অনেক বড় বড় পলিটিশিয়ানরা, রাইটাররা, যারা পাবলিক স্পিকার তারা, ইভেন ব্রিটেনের প্রাইম মিনিস্টাররাও দেখা গেছে এই টেকনিক অ্যাপ্লাই করতে। অর্থাৎ ফ্রেন্ডস, বুঝতেই পারছেন যে মিরার টেকনিক কতটা ইম্পর্টেন্ট। যদি আপনি চান এই টেকনিক অ্যাপ্লাই করতে, তাহলে কত সহজে আপনি যা চাইছেন তা খুব কম সময়ের মধ্যেই রিয়েলিটি হয়ে আপনার সামনে চলে আসতে পারে। মিরার টেকনিক ইউজ করতে হলে আপনাকে সব থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সোজা হয়ে দাঁড়ান। তার কারণ আপনি গল্পটার মাধ্যমে বুঝতেই পেরেছেন যে প্রথমে যেটা করতে হবে, আপনাকে সোজা হয়ে আপনার নিত্যদিনের যে সাথী আয়না, আপনার ঘরের যে আয়না, সেই আয়নার সামনে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। আয়নাটা অন্তত এতটা বড় হোক যাতে আপনি আপনার আধা শরীর যাতে আপনি দেখতে পান। যদি এতটা বড় আয়নাটা হয় তাহলে খুবই ভালো হয়, কারণ আপনি যতটা নিজেকে আয়নার সামনে দেখতে পাবেন তত কিন্তু আপনার নিজের ওপর নিজের আত্মবিশ্বাস বাড়বে। তাই চেষ্টা করবেন আপনি যখন এই মিরার টেকনিক অ্যাপ্লাই করবেন যাতে আয়নাটা এমন হয় যে আপনি অনেকটাই আপনি নিজেকে দেখতে পান। এরপর নিজের পশ্চার ঠিক করুন, অর্থাৎ নিজে সোজা হয়ে দাঁড়ান, পিঠ সোজা রাখুন, মাথা উঁচু রাখুন এবং ডিপ ব্রিথ নিন। খুব গভীর নিঃশ্বাস নিন। এই নিঃশ্বাসটা অন্তত 4-5 বার নিন, যাতে আপনার ভেতরে একটা আত্মবিশ্বাস আপনি নিজে ফিল করেন এবং আপনি যাতে ফিল করেন যে হ্যাঁ, আস্তে আস্তে নিজের ভেতরে একটা পাওয়ার আপনি অনুভব করছেন, একটা অদ্ভুত ক্ষমতা নিজের ওপর অনুভব করছেন। এইভাবে 4-5 বার গভীর নিঃশ্বাস নিতে থাকুন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে এবং চোখে চোখ রেখে। এরপর কাজ হলো খুবই সোজা। এরপরেই কাজ হলো যে আপনি চোখে চোখ রাখুন এবং বলুন আপনি কি চান। অর্থাৎ আপনি যেটা চাইছেন সেটা আপনি চোখে চোখ রেখে বলুন। এবার সেটা হতে পারে আপনার নিজের সম্পর্কে, অর্থাৎ সেলফ লাভ হতে পারে আপনি কোনো রিলেশনকে বেটার করতে চাইছেন, হতে পারে আপনি কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে চাইছেন, হতে পারে আপনি কোনো জব চাইছেন, হতে পারে আপনি কোনো এমন অ্যামাউন্টের টাকা যেটা আপনার ভীষণ দরকার সেটা আপনি চাইছেন। যাই চাইছেন সেটাকে একটা অ্যাফার্মেশন তৈরি করুন এবং অ্যাফার্মেশন তৈরি করে তা আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে এইভাবে কথা বলুন এবং এই প্র্যাকটিসটা করুন অন্তত দিনে 2-3 বার। আপনি দেখবেন সত্যি মিরাক্কেল ঘটবে আপনার জীবনে, আপনি দেখবেন সত্যি ম্যাজিক ঘটবে আপনার জীবনে। তার কারণ এই মিরার টেকনিক কি করে জানেন তো? মিরার টেকনিক কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতেও হেল্প করে। তাই আপনি যখন এই 2-3 বার আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যা চাইছেন সেটা বারবার বলবেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হবে এবং যখনই আপনার সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হয়ে যাবে সে কিন্তু ওটাই এনে দেবে যেটা আপনি চান। অর্থাৎ আপনার আয়না, অর্থাৎ মিরার টেকনিক এমন একটা টেকনিক যা আপনার সব আদেশ মানবে। আর ফ্রেন্ডস, ভীষণভাবে এটা হেল্প করে এবং এটা কিন্তু প্রমাণিত। ইভেন আমি বলতে পারি এটা আমার লাইফেও কিন্তু ভীষণভাবে কাজ করেছে। আপনি ইন্টারভিউ ক্র্যাক করতেও কিন্তু এই মিরার টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, ভীষণভাবে হেল্প করবে আপনার ইন্টারভিউ ক্র্যাক করতে। হ্যাঁ, প্রথম একটু অড লাগতে পারে, প্রথম ভাবতেও আপনার হয়তো আপনার কনসাস মাইন্ড আপনাকে এটা করতে বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু ফ্রেন্ডস, বিলিভ মি, আপনি বিশ্বাসের সাথে এই মিরার টেকনিক অ্যাপ্লাই করুন আপনার জীবনে। আপনি যা চাইছেন সেটা বলুন বারবার ঘুম থেকে উঠেই আয়নার সামনে, এবং সবার প্রথমেই শুরু করবেন ঘুম থেকে উঠে। এই যে 2-3 বার আমি দিনে বললাম প্র্যাকটিস করতে, প্রথমটাই যেন শুরু হয় যখনই আপনি ঘুম থেকে উঠছেন সকালবেলা, সোজা চলে যান আপনার আয়নার সামনে এবং যা চাইছেন জীবনে সেটা পরিষ্কার একদম সোজা হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বারবার সেটাকে বলুন। শুরু করুন এইভাবে দিনের প্রথমটা। আপনি দেখবেন এই মিরার টেকনিক আপনি যা বলছেন, যেমনভাবে বলছেন, আপনি একদম অ্যাজ ইট ইজ সেইভাবেই আপনি পারফর্ম করতে পারবেন আপনার লাইফে। তাই ফ্রেন্ডস, অ্যাপ্লাই করুন মিরার টেকনিক এবং ম্যাজিক দেখুন আপনার লাইফে। খুব ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। ধন্যবাদ।